ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার ফিরে এসেছি সামার ভ্যাকেশনের জন্য। তো আমরা যাচ্ছি একটা সুন্দর ট্রিপে, যেটা সবকিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, কী কী দেখবো, কী কী করবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের এক্সপিরিয়েন্স। তো স্টে উইথ মি, বাই বাই। ইউকেতে সামার মানেই হচ্ছে কি ভ্যাকেশন, সামার ভ্যাকেশন, বিকজ সামারের প্রত্যেকটা মানুষেরই রিফ্রেশমেন্ট দরকার, লাইক আস। সো আমরা আমাদের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য আমরা এটা হঠাৎ করে একটা ট্রিপ বুক করে ফেললাম। তো আমরা ইউকের বাইরে যাবো ঘোরার জন্য, তার জন্য আমরা চলে আসলাম বাস দিয়ে ডিরেক্ট বার্মিংহাম। এখান থেকে আমরা ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব, এবং বার্মিংহাম এখানে এসে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম, বিকজ এই প্লেসগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে কিছু সময় লাগবে, তার জন্য আমি বার্মিংহামের যে মেন সিটি রয়েছে এই টাউনটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং প্রত্যেকটা জিনিসই দেখতে অনেক বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন বার্মিংহামের সিটি সেন্টারে, যেটা হচ্ছে ইউকের মোস্ট পপুলার থার্ড প্লেস। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। ইউকেতে আছি আমরা 3 বছর হয়ে গিয়েছে, এবং আমরা এখন পর্যন্ত লন্ডনের মোস্ট অফ দ্য সিটি ঘুরে দেখা হয়নি, বিকজ আমরা তেমন সময় মিলে পারিনি। ইনশাল্লাহ ফিউচারে সব কান্ট্রি ঘুরে দেখবো, সব সিটি ঘুরে দেখবো, ইউকের প্রত্যেকটা হিডেন প্লেস ঘুরে দেখবো ইনশাল্লাহ। দেখতে দেখতে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে ওভার বুক করলাম। ওভারে করে চলে যাচ্ছে আমরা লুটন এয়ারপোর্ট। লুটন এয়ারপোর্ট দিয়ে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। এয়ারপোর্টে আসার পরে আমাদের কাছে কিছুক্ষণ সময় ছিল, তার জন্য আমরা আশপাশে প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখলাম। অ্যান্ড ফাইনালি আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, তার জন্য আমরা সবাই সিরিয়াল ধরে যাচ্ছিলাম প্লেনের দিকে, এবং অনেক বেশি মানুষ ছিল। ওই সময়টা তখন ছিল সকাল, এবং সকালের ভিউটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল। যেহেতু আমাদের ফ্লাইট জার্নি ছিল 4 ঘন্টার, তার জন্য আমরা ওখানে ঘুমিয়ে পড়লাম, এবং ঘুম থেকে উঠেই দেখি যে আমরা আলবানিতে ল্যান্ড করে ফেললাম। ল্যান্ড করেই আমরা সবার প্রথম একটা কার রেন্ট করলাম 4 দিনের জন্য। যেহেতু আমরা আলবানিয়াতে 4 দিন স্টে করবো, তার জন্য 4 দিনের জন্য আমরা কার রেন্ট করে ফেলেছি। এতে করে আমাদের সুবিধা হবে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখার জন্য। লুক এট দ্য মাউন্টেন ভিউ, দেখতে এতটা সুন্দর, ইনসেন ভিউ, অনেস্টলি স্পিকিং এতটা সুন্দর যেটা ক্যামেরায় কখনোই প্রকাশ করানো সম্ভব না। যারা বাস্তবে আলবানিতে গিয়েছে তারা বলতে পারবে যে এই রোড ট্রিপের মধ্যে এই মাউন্টেনগুলো দেখতে কতটা সুন্দর লাগে। অনেক বেশি সুন্দর, সবকিছু অনেক ভালো লাগতেছিল আমাদের। আলবানিয়ার এই সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের এয়ারবিএনবিতে। এখানে আমরা 2 দিন স্টে করব, এবং এখানে সবকিছু ঘুরে ঘুরে দেখবো। আমরা এয়ারবিএনবিতে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম স্ট্রিট এক্সপ্লোর করার জন্য, এবং স্ট্রিটের মধ্যে এত সুন্দর সুন্দর সবকিছু দেখতে লাগতেছিল। আমরা ফার্স্টেই চলে গেলাম বিচ ভিউটা এনজয় করার জন্য। এই বিচটার নাম হচ্ছে ক্যাসামিল বিচ। এইটা দেখতে এত সুন্দর, এত সুন্দরভাবে অ্যাস্থেটিক ভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এবং পানিটা এতটা ক্রিস্টাল ক্লিয়ার। আই ওয়াজ জাস্ট লাভ ইট। আমি তো অনেক বেশি এনজয় করতেছিলাম, যেহেতু ওই মুহূর্তটাতে সানসেট হচ্ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। আই জাস্ট লাভ দ্য ভিউ অ্যান্ড এভরিথিং। অনেক সুন্দর এই জায়গাটা। Honestly speaking, I love beach places, and I am a beach lover, and I always trying to go some kind of beach places where I can find my peace. অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, এবং এখানে এনভায়রনমেন্টটা দেখতে পারতেছেন কতটা calm and cool, and I like this kind of places. এখানে সানসেট ভিউ এনজয় করার পর আমরা চলে গেলাম আমাদের এয়ারবিএনবিতে, এবং নেক্সট ডে আর্লি মর্নিং আমরা উঠে গেলাম বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য এবং ঘুরে ঘুরে দেখার জন্য। এবং নেক্সট ডে ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল দেখতে, এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক বেশি ক্লাউড ছিল। আমরা যে সময়টাতে আলবানিতে গিয়েছিলাম ওই সময়টা ছিল প্রপার সামার, এবং অনেক গরম ছিল। আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন হ্যান্ডস অফ ক্যাসামিল। এটা অনেক সুন্দর একটা জায়গা, বাট অনেক বেশি ক্লাউড দেখতে পাচ্ছেন। দেখা ওখানে মানুষরা লাইন ধরতেছে পিকচার তোলার জন্য। এই হ্যান্ড অফ ক্যাসামিলের ভিডিওস আমার ফিডে এত এসেছে। আই ওয়াজ প্ল্যানিং যখনই আমি আলবানিতে যাবো এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো, পিকচার তুলবো, বাট এখানে রিয়ালিটিটা অন্যরকম। এখানে অনেক বেশি ক্লাউড, মানুষ সিরিয়াল ধরে আছে পিকচার তোলার জন্য, এবং ওই দিন আমি তো কোনো চান্স পাইনি ছবি তোলার, বিকজ অনেক বেশি লম্বা সিরিয়াল ছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সস্টেড। হ্যান্ড অফ ক্যাসামিলে এত বেশি মানুষ ছিল যে ওখানে পিকচার তোলার আমরা কোনো চান্সই পাচ্ছিলাম না। তাই আশেপাশে এরিয়াগুলো আমরা ঘুরতেছিলাম এবং পিকচার ক্লিক করতেছিলাম, এবং দেখতেই পারতেছেন ওখানে কতটা ক্লাউড, কত মানুষ রয়েছে, কতটা ক্রেজ আলবানিয়ার। This place name is Hand of Casamil, not Casamil, Samil. Actually, this place name is Samil. So if you talk to Samil, so then most of people don't know the place. When we talk Casamil, most of the people know. That's why. Exactly. And look at the view of Casamil.
অনেক সুন্দর জায়গা, সামার ভাইব আছে সব জায়গাতেই, বাট প্রবলেম হচ্ছে গিয়ে অনেক বেশি রোদ, অনেক বেশি ক্লাউড অ্যান্ড অনেক বেশি মানুষ। সো ওভারঅল সব কিছু অনেক বেশি সুন্দর, বিচ ভিউটা এনজয় করতে চাইলে এটা বেস্ট একটা প্লেস আমি বলবো আসার জন্য অ্যান্ড ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য, ভ্যাকেশনের জন্য বেস্ট। সো আপনারা যারা আসতে চান আসতে পারেন অ্যান্ড লুক এট ইট। বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর চলে গেলাম আমরা আরেকটা জায়গা এক্সপ্লোর করার জন্য, আরেকটা হেরিটেজ প্লেস যেটা অনেক বেশি সুন্দর। সো আমাদের প্ল্যান ছিল যে আমরা বোট রাইডে উঠবো এবং এখানে সমুদ্রের ভিউটা এনজয় করব বোট দিয়ে। সো আমরা ফাইনালি একটা বোট বুক করে নিলাম এবং এই বোটে করে আমরা এখন এই বিচটা এক্সপ্লোর করবো এবং ঘুরে ঘুরে দেখবো। আলবানিয়াতে আসা আমাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে বিচ অ্যান্ড মাউন্টেন ভিউ এনজয় করা, এবং আমরা একদম খাম প্লেসে গিয়ে একদম নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য এরকম একটা প্লেস খুঁজছিলাম যেখানে গেলে আমরা অনেক বেশি রিল্যাক্স ফিল করবো। এই তো আমরা বোটে উঠে গেলাম, বোটে উঠে তো সমুদ্রের ভিউ এনজয় করতেছে এবং বোট থেকে সমুদ্রের যে একটা ফিল, এটা জাস্ট অসাধারণ। বোট রাইডটা এনজয় করতে করতে আমরা চলে আসলাম একটা হিস্টোরিক্যাল প্লেসে। এখানে আমাদেরকে কিছুক্ষণের জন্য নামানো হয়েছে যাতে আমরা এই হিস্টোরিক্যাল প্লেসটা ঘুরে দেখতে পারি, এবং এখান থেকে মাউন্টেন প্লাস বিচ ভিউ লুক লাইক এ প্যারাডাইস। সো মাস্ট বি প্রত্যেকটা টুরিস্টের আলবানিয়া আসলে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত। হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরতে ভালোই লাগে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাচ্ছি বোটে করে আরেকটা স্পট ঘোরার জন্য। অনেস্টলি স্পিকিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে দিস কাইন্ড অফ প্লেসেস। আর নেচার অলওয়েজ নেভার ক্যান ডিসক্রাইব ইন এ ওয়ার্ডস। সো যারা নেচার পছন্দ করেন তারা এটা সরাসরি যতক্ষণ পর্যন্ত উপভোগ না করবেন এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। নেচার এনজয় করতে হলে মাস্ট বি আপনাকে ট্রাভেলিং করতে হবে, এবং ট্রাভেলিং করলেই আপনি প্রত্যেকটা জায়গা নিজের চোখে অনুভব করতে পারবেন। সো আমরা ফাইনালি চলে এসেছি আরেকটা স্পট ঘোরার জন্য, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ক্যাসামিলের মধ্যে। সো আমরা চাচ্ছিলাম যে মোস্ট পপুলার প্লেসেসগুলো আমরা আজকের দিনেই শেষ করে ফেলি ঘুরে, বিকজ বাকি 2 দিন আমরা আলবানিয়ার অন্য একটা সিটি ঘুরে দেখবো। সো আমরা চলে আসলাম আরেকটা বিচ যেটার নাম হচ্ছে মিরর বিচ। এই বিচটাও অনেক বেশি সুন্দর। আলবানিয়ার প্রত্যেকটা প্লেসই পাহাড় পর্বতে ঘেরা, এবং আপনি এই হিডেন প্লেসগুলো ঘুরতে হলে মাস্ট বি আপনি পাহাড় পর্বত দিয়ে আসতে হবে, এন্ড ইউ ফিল সো স্যাটিসফাইড টু এক্সপ্লোর অল দিস বিউটিফুল প্লেসেস, ট্রাস্ট মি। মিরর বিচ ঘুরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম আরেকটা বিচ ঘোরার জন্য, উইচ ইজ পদা বিচ। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পদা বিচ, যেটা হচ্ছে গিয়ে ক্যাসামিলের অনেক সুন্দর একটা স্পট। সো লেটস সি, এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমরা যাচ্ছি পদা বিচ দেখার জন্য। লেটস সি হাউ ইটস গোইং। সারাদিন ঘোরাফেরা করে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো আমরা প্ল্যান করেছি যে পদা বিচে এসে আমরা সানসেট ভিউ এনজয় করবো। তার জন্য আমরা পদা বিচে চলে আসলাম। এখান থেকে সানসেট ভিউটা দেখতে এতটা ইনসেইন লাগছিল যেটা ভাষায় এক্সপ্লেন করা সম্ভব না। এখানে এসে আমরা অনেক বেশি রিল্যাক্স ফিল করতেছিলাম, অ্যান্ড উই ফিল সো ব্লেসড কি আমরা এমন একটা প্লেসে এসে টাইম স্পেন্ড করতে পারতেছি। মাই হাজব্যান্ড অলসো লাইক দ্য প্লেস। অ্যান্ড রাতের বেলা এখানে এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা রেস্টুরেন্টে এতটা বিজি থাকে, এতটা সুন্দরভাবে ডেকোর করা হয়েছে প্রত্যেকটা জিনিস, এবং রাতের বেলা আকাশের তারাগুলো এত সুন্দর করে ফুটে উঠেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আই জাস্ট লাভ দ্য প্লেস। সো আমাদের প্ল্যান হচ্ছে রাতের বেলা ভালো একটা রেস্টুরেন্টে বসে একটা গুড টাইম স্পেন্ড করব, এবং হচ্ছে গিয়ে ভালো একটা বারবিকিউ ফিশ খাবো। সো তার জন্য আমরা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ফাইন্ড আউট করলাম বিচের পাশে, যেখান থেকে বিচ ভিউ দেখা যায়, প্লাস আমরা অনেক বসে রিল্যাক্স করতে পারি। সো ফাইনালি আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, এবং এসেই তো আমরা ফিশ বারবিকিউ অর্ডার দিলাম, যেটা আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি খারাপ ছিল। সো আমরা যেহেতু বাঙালি, আমাদের খাবার টেস্ট একটু ডিফারেন্ট। সো আদার কান্ট্রিতে তাদের খাবার টেস্টও ডিফারেন্ট। এনিওয়েজ ভিউ অ্যান্ড এভরিথিং ওয়াজ অস্থির লেভেলের সুন্দর। সো খাবার জাজ না করাটাই বেটার। সো লুক এট দ্য ভিউ অ্যান্ড এভরিথিং। সো খাবার দাবার শেষ করে আমি বিচের পাশে চলে গেলাম বিচ ভিউটা এনজয় করতে, অ্যান্ড আই ফিল সো কাম অ্যান্ড রিল্যাক্স। অ্যাট দিস মোমেন্ট আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে যারা আমরা বাহিরের দেশে বসবাস করি তাদের জীবনটা কতটা কষ্টের, তারা প্রত্যেক বছর মাস্ট বি একটা ট্রিপ ডিজার্ভ করে। এর মাধ্যমে নিজের মাইন্ডকে রিফ্রেশ করা যায়, সো দ্যাট উই বিকাম ইভেন মোর মোটিভেটেড ফর ওয়ার্ক। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।